ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে আছেন কলকাতা থেকে ডক্টর S.A. মল্লিক, কনসালটেন্ট ফিজিশিয়ান, যিনি হার্ট সুস্থ রাখার জন্য আমাদের গাইড করবেন। ওয়েলকাম ডক্টর। ডায়েট আর এক্সারসাইজ কিভাবে হার্টের জন্য লাইফ সেভার্স হতে পারে? গুড ডায়েট আর রেগুলার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি আমাদের হার্টের অসুখ প্রিভেন্ট করতে সাহায্য করে। তার কারণ যদি ভালো খাবার খান, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড খান, ফলমূল, শাকসবজি ইত্যাদি, ফাইবার রিচ ফুড খান, এগুলো বডিতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। ইনফ্লামেশন কমলেই হার্টের অসুখের সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। যদি খাবারে নুন কম খান, অ্যালকোহল, স্মোক থেকে আপনি দূরে থাকছেন, তাহলে তো আপনার হার্ট অনেক বেশি প্রোটেক্টেড থাকবে। রেগুলার অ্যাক্টিভিটি করলে শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে। রেগুলার অ্যাক্টিভিটি করলে আমাদের বডিতে স্ট্রেস কমে। রেগুলার অ্যাক্টিভিটি করলে আমাদের HDL কোলেস্ট্রল বাড়ে, LDL কোলেস্ট্রল কমে। রেগুলার অ্যাক্টিভিটি করলে আমাদের সুগার স্পাইক কমে, যাদের ডায়াবেটিস আছে তাদের হার্ট প্রোটেক্টেড থাকবে, কোলেস্ট্রল নর্মাল থাকে। এবং শুধু তাই না, রেগুলার অ্যাক্টিভিটি করলে বডিতে ওভারঅল স্ট্রেস কম থাকে, তার জন্য হার্ট অনেক বেশি প্রোটেক্টেড থাকে। এটা কি সত্যি যে অল্প বয়সীদের মধ্যেও এখন রিস্ক বেড়ে গেছে? ইয়াং পপুলেশনের হার্টের অসুখের সম্ভাবনা বেশি। তার কারণ ইয়াং পপুলেশনের লাইফস্টাইল আজকাল অনেকের ক্ষেত্রে ভালো নয়। অ্যালকোহল খাচ্ছেন, স্মোক করছেন, ওবেসিটি বেশি, এক্সারসাইজ করছেন না, জাঙ্ক ফুড খাচ্ছেন, ক্রনিক স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাত্রে ভালো করে ঘুমোচ্ছেন না, সাবস্ট্যান্স অ্যাবিউজ, হিরোইন, কোকেন, অ্যাম্ফেটামিন এগুলো অ্যাবিউজ করার জন্য হার্টের মাসেলস ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল আছে, ডায়াবেটিস আছে, সেগুলো ভালো করে কন্ট্রোল না করা। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের শরীরে ওজন বাড়তে থাকছে এবং এই সব কিছু মিলিয়ে একটা বডিতে অদ্ভুত স্ট্রেস তৈরি হচ্ছে, তার জন্য হার্টের অসুখের সম্ভাবনা বাড়ছে। শুধু তাই না, অনেকের অসুখ আছে, হার্টের অসুখ আছে, সেগুলোর চিকিৎসাও ভালো করে করছেন না, ফলে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক ইত্যাদি অনেক কম বয়সে হচ্ছে। স্ট্রেস কি হার্ট অ্যাটাক ট্রিগার করতে পারে? স্ট্রেস আমাদের হার্ট অ্যাটাকের জন্য দায়ী। যখন স্ট্রেস হয়, আমাদের ব্লাডে কর্টিজোল, অ্যাড্রিনালিন হরমোনগুলো বেড়ে যায়। এই কর্টিজোল বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, অ্যাড্রিনালিন বাড়লে আমাদের হার্ট রেট বেড়ে যায়, হার্টকে বেশি করে কাজ করতে হয়, হার্টের মাসেলসগুলো ক্ষতিগ্রস্ত হয়। কনস্ট্যান্ট যদি স্ট্রেস চলতে থাকে, আমাদের ব্লাড প্রেশার বাড়তে থাকে, এটা আমরা সবাই জানি। শুধু তাই না, এক ধরনের কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের অসুখ আছে যার নাম টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি। স্ট্রেস বাড়লে বা ইমোশনাল আউটব্রাস্ট হলে এই কার্ডিওমায়োপ্যাথি হয়। এর মধ্যে করোনারি আর্টারির মধ্যে কোনো চেঞ্জেস লক্ষ্য করা যায় না, কিন্তু ইসিজিতে হার্ট অ্যাটাকের মতো দেখতে লাগে। সুতরাং স্ট্রেস হলে সেটাকে ম্যানেজ করার ব্যবস্থা করতে হবে, কারণ স্ট্রেস পরোক্ষভাবে আমাদের হার্টের ক্ষতি করে এবং সেটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। হাই ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার কেন বলা হয়? উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার বলা হয় বা নিঃশব্দ ঘাতক। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ থাকে না, মানুষ জানেই না তার ব্লাড প্রেশার বেশি। কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন বা রুটিন কখন চেক করে দেখলেন যে ব্লাড প্রেশারটা বেশি, তখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভাবেন এই আমি একটু টেনশনে আছি, হাঁটাচলা করেছি, তার জন্য ব্লাড প্রেশার বেড়েছে। ব্যাপারটা তার নয়। এই উচ্চ রক্তচাপ অনেক ক্ষেত্রেই বেশি থাকে এবং নিঃশব্দে এটা আপনার হার্টকে খারাপ করে, ব্রেনকে খারাপ করে, চোখকে খারাপ করে এবং কিডনিকে খারাপ করে, আপনি বুঝতেই পারবেন না। ফলে উচ্চ রক্তচাপ থাকলে সেটা চিকিৎসা করা দরকার, না হলে এটা এই সাইলেন্ট কিলার আপনার ক্ষতি করবে, আপনার অর্গানের ক্ষতি করবে। হার্ট ডিজিজের আর্লি ওয়ার্নিং সাইনসগুলো কিভাবে পেশেন্ট চিহ্নিত করবেন? আর্লি ওয়ার্নিং সাইন অফ হার্ট ডিজিজ যদি আপনাকে বলতে হয়, তাহলে কমনলি চেস্ট পেনের কথা বলতে হবে। যে চেস্ট পেন প্রিকর্ডিয়াল চেস্ট পেন বলা হয়, যে হার্ট যেদিকে মানে বুকের বাঁদিকে কম্প্রেসিভ চেস্ট পেন বা হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা হচ্ছে, হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, বা এমনি বসে আছেন শ্বাসকষ্ট হচ্ছে। ইররেগুলার হার্টবিট আপনার রেগুলার নয়, মাঝে মাঝে কিছু একটা ধুকপুক করছে বলে মনে হচ্ছে। আপনার নাইট সোয়েট হচ্ছে, রাত্রিবেলা ঘাম হচ্ছে, অথবা আপনার গা বমি বা ইনডাইজেশনের ভাব বা লেথার্জি হচ্ছে একটা, বা আপনার পা ফুলছে, এগুলো কিন্তু আর্লি সাইন্স অফ হার্ট ডিজিজ। এগুলোকে ইগনোর না করাই ভালো। এটা কি সত্যি যে অল্প বয়সীদের মধ্যেও এখন রিস্ক বেড়ে গেছে? ইয়াং পপুলেশনের হার্টের অসুখের সম্ভাবনা বেশি। তার কারণ ইয়াং পপুলেশনের লাইফস্টাইল আজকাল অনেকের ক্ষেত্রে ভালো নয়। অ্যালকোহল খাচ্ছেন, স্মোক করছেন, ওবেসিটি বেশি, এক্সারসাইজ করছেন না, জাঙ্ক ফুড খাচ্ছেন, ক্রনিক স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাত্রে ভালো করে ঘুমোচ্ছেন না, সাবস্ট্যান্স অ্যাবিউজ, হিরোইন, কোকেন, অ্যাম্ফেটামিন এগুলো অ্যাবিউজ করার জন্য হার্টের মাসেলস ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল আছে, ডায়াবেটিস আছে, সেগুলো ভালো করে কন্ট্রোল না করা। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের শরীরে ওজন বাড়তে থাকছে এবং এই সব কিছু মিলিয়ে একটা বডিতে অদ্ভুত স্ট্রেস তৈরি হচ্ছে, তার জন্য হার্টের অসুখের সম্ভাবনা বাড়ছে। শুধু তাই না, অনেকের অসুখ আছে, হার্টের অসুখ আছে, সেগুলোর চিকিৎসাও ভালো করে করছেন না, ফলে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক ইত্যাদি অনেক কম বয়সে হচ্ছে। হেলদি হার্টের জন্য জনহিতার্থে প্রচারিত Heart beats, happy treats. Lights joy on healthy beats.
Keep it light, keep it smart. Walk each day and love your heart. Eat right, move more. Healthy heart you can't ignore. Skip the stress, take a start. Smile today, protect your heart, as every heartbeat matters for life. By listening to on 29 September 2025, Dr. S.A. Malik on Big FM between 8 a.m. to 10 a.m. Happy World Heart Day.